ভিন গ্রহের প্রাণী এলিয়েন কি সত্যি আছে? পৃথিবীর বাইরে অন্য গ্রহে কি প্রাণের কোনো অস্তিত্ব আছে? এই প্রশ্নে এখনো অনেক বিতর্ক রয়েছে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পাননি। তবে বিজ্ঞানীরা কোনো ভিন গ্রহের সভ্যতাকে পুরোপুরি অস্বীকার করছেন না। ভিন গ্রহীদের নিয়ে ক্রমাগত অনুসন্ধান চলছে। মহাকাশে এমন একাধিক ঘটনা দেখা গেছে যেগুলিকে বোঝা বা ব্যাখ্যা করা কঠিন। অনেক সময় এমন মহাকাশ যানও দেখা গেছে যেগুলি কোথা থেকে এসেছে আর কোথায় গিয়েছে তা আজও বিজ্ঞানীদের কাছে রহস্যের। তাহলে কি এলিয়েনরা সত্যিই পৃথিবীতে আসে? দ্য গার্ডিয়ানের মতে সম্প্রতি এমন শয়ে শয়ে ঘটনা প্রকাশ্যে এসেছে যা ইউএফওর সাথে সরাসরি সম্পর্কিত। পেন্টাগনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এসব ঘটনায় এমন কিছু বিষয় দেখা গেছে যেগুলো সম্পর্কে সহজে কিছু বলা সম্ভব নয়। এর মধ্যে যেমন রয়েছে কিছু অজানা বেলুন, কিছু অজানা পাখি, একাধিক এয়ারলাইন্সের সামনে কিছু রহস্যময় বস্তু হাজির হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এই ধরনের ঘটনা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে কোনো বিতর্কের অবসান ঘটানোর জন্য যথেষ্ট নয়, কারণ এটিও প্রমাণ করে না এলিয়েনরা পৃথিবীতে এসেছে। কিন্তু এ বিষয়ে মানুষের আগ্রহ ক্রমাগত বাড়ছে। মার্কিন সরকারও এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। আমেরিকার মতো দেশেও এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সরকার যাতে ঘটনাগুলিতে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। এটি জাতীয় নিরাপত্তা এবং বিমান সংক্রান্ত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আকাশে কোনো অজানা কিছু জাতীয় নিরাপত্তাহীনতার জন্য বিপদ। একই সময়ে অল ডোমেন অ্যানোমালি রেজলিউশন অফিস AARO বলছে যে এটি এখনো পর্যন্ত যে সমস্ত ক্ষেত্রে তদন্ত করেছে তার মধ্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যা পৃথিবীর বাইরে ঘটে যাওয়া ঘটনা। পেন্টাগন বিশ্বের বিভিন্ন স্থানের 757টি মামলা পর্যালোচনা করেছে। এই মামলাগুলি 1 মে 2023 থেকে 1 জুন 2024-এর মধ্যে মার্কিন কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয়েছিল। বেশিরভাগ ঘটনাই ঘটেছে আকাশ সীমায়, যেখানে 49টি ঘটনা ঘটেছে প্রায় 100 কিলোমিটার উচ্চতায়। যদিও জলের নিচে এমন কোনো অজানা ঘটনার খবর পাওয়া যায়নি।